তীব্র গরমের মাঝে স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। 40 থেকে 50 কিলোমিটার বেগে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কবার্তা। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগে পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজও আর কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়ার বেগে সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এর ফলে একাধিক অংশে গাছ পড়ে যাওয়ার মতন ঘটনা ঘটতে পারে এবং বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে দক্ষিণবঙ্গবাসী। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে। এর ফলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং আজ এবং আগামীকাল বুধবার, বৃহস্পতি, শুক্রবার পর্যন্ত মোটামুটি ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলার বিভিন্ন জেলাগুলিতে। বিশেষ করে এই লাল অংশগুলোর মধ্যে আজ প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বা কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ থেকে আগামী কয়েকদিন জানাবো। তার আগে জানিয়ে দিই যে আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে দিনভর আবহাওয়া কেমন থাকবে। আজ দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, এদিকে মূলত গোটা কলকাতা জুড়ে উত্তর 24 পরগনা জেলা এবং হাওড়া হুগলির দিকটা, এছাড়াও পশ্চিমের পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান জেলা, পাশাপাশি নদিয়া জেলা এবং এদিকে মুর্শিদাবাদ, রামপুরহাট, বোলপুর এবং বীরভূমের বেশ কিছু অংশে বিকেল সন্ধ্যার দিকে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এবং বাংলাদেশের জেলাগুলিতে মূলত পশ্চিমবঙ্গ লাগোয়া যে জেলাগুলি আছে, মেহেরপুর, সাইকুপা এবং যশোর, লোহাগাড়া, খুলনা এবং সাতক্ষীরা, এই অংশগুলোতে আজ প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে বিকেল সন্ধ্যার দিকে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকতে জানাবো। জানিয়ে রাখি, বাংলাদেশের বাকি ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা, কুমিল্লা এসব অংশেও মূলত আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বিকেল সন্ধ্যার মধ্যে লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের জেলাগুলি শুধুমাত্র পাহাড়ি এলাকা, দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, মূলত এইসব এলাকাগুলিতে আজ সন্ধ্যার দিকে ব্যাপক দুর্যোগপূর্ণ এবং ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হবে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মূলত আকাশ পরিষ্কারই থাকবে আজ দিনভর এবং রাতের দিকেও। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই যে তাপমাত্রার কি আপডেট পাওয়া যাচ্ছে, অর্থাৎ আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ কোথায় কত রয়েছে, কোন কোন জেলাগুলিতে আজ প্রচণ্ড গরম অনুভূতি হচ্ছে। দেখুন, আজ পশ্চিমের জেলাগুলিতে আজ প্রচণ্ড গরম অনুভূতি হচ্ছে। বাঁকুড়া জেলায় আজ 38 থেকে 39 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছুঁয়ে গেছে এবং পুরুলিয়াতে প্রায় 39 থেকে 40 ডিগ্রি। বীরভূম জেলায় আজ তাপমাত্রা সর্বোচ্চ দিনের 37 ডিগ্রি সেলসিয়াস, পশ্চিম বর্ধমানে 37 থেকে 38 ডিগ্রি এবং এদিকে খড়গপুর, পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রায় 39 থেকে 40 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে। অর্থাৎ পশ্চিমের প্রায় সমস্ত জেলাগুলিতেই আজ প্রচণ্ড গরম অনুভূতি হচ্ছে। প্রায় 1টা থেকে দুপুর 3টে পর্যন্ত এই গরম অনুভূতি বেশি বাড়বে পশ্চিমের জেলাগুলিতে। এছাড়া কলকাতা শহরে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি, উত্তর 24 পরগনায় 36 ডিগ্রি, নদিয়াতে 36 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনায় 36 ডিগ্রি, হাওড়া হুগলির দিকেও আজ মোটামুটি 36 থেকে 37-এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। তবে আগামীকাল বুধবার মোটামুটি তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়তে পারে। কলকাতায় প্রায় 36 থেকে 37 ডিগ্রি, উত্তর 24 পরগনায় 36 ডিগ্রি, দক্ষিণ 24 পরগনায় থাকবে 37 ডিগ্রি সেলসিয়াস। তবে পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া, বাঁকুড়া এসব অংশে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে এবং বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এসব এলাকাগুলিতে আগামীকাল বাংলাদেশের জেলাগুলিতে তাপমাত্রা বেশ কিছুটা কম থাকবে। বরিশাল, ঢাকা, কুমিল্লা এসব অংশে 30 থেকে 31-এর মধ্যে তাপমাত্রা লক্ষ্য করা যাবে। সিলেট বিভাগে 32 থেকে 33, রংপুরে 32 ডিগ্রি সেলসিয়াস। তবে মেহেরপুর এবং রাজশাহী বিভাগে 34 থেকে 36-এর মধ্যে তাপমাত্রা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহতে থাকবে আগামীকাল বুধবার 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে 32 ডিগ্রি করে, শিলিগুড়ি, জলপাইগুড়িতে 32 ডিগ্রি করে, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও 32 ডিগ্রি করে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো এই মুহূর্তে লেটেস্ট আপডেটে। আজ মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে।
মোটামুটি বিকেল সন্ধ্যার পরেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এবং এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ আজ ঝড় বৃষ্টি হবে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, কলকাতা সহ পার্শ্ববর্তী সমস্ত এলাকাগুলিতে, এদিকে বালি, ডানকুনি এবং মহেশতলা, বজবজ, উলুবেড়িয়া, হাওড়ার, এদিকে বিষ্ণুপুর, শ্যামপুর এবং দক্ষিণ বারাসাত, এসব অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বিকেল সন্ধ্যা বা রাতের দিকে। এবং ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, উত্তর 24 পরগনা জেলার বেশ কিছু অংশে বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। বনগাঁ, নগরুকরা, হাবড়া এসব এলাকা স্বরূপনগরের দিকেও হতে পারে এবং বিশেষ করে এই অংশগুলোতে আজ প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। যে নদিয়ার শান্তিপুর এবং রানাঘাট, পাশাপাশি বগুলা, কৃষ্ণনগর এবং চাপড়া, মুড়াগাছা, এইসব এলাকাগুলিতে আজ প্রবল দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে আজ দক্ষিণবঙ্গের এই অংশগুলোতে, যার কারণে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা। এদিকে মূলত মঙ্গলকোট এবং ভাতার, মন্তেশ্বর, পাতুলি এবং পূর্ব বর্ধমান জেলা, মেমারি, পান্ডুয়া এসব অংশ আজ প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে। হাওড়া, হুগলিতেও আজ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে কতুলপুর, সোনামুখী এবং দুর্গাপুর, পশ্চিম বর্ধমান এবং কাটোয়া, বোলপুর, বীরভূম জেলার সিউড়ি থেকে শুরু করে রামপুরহাট, ডুমকা এসব অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এসব অংশেও বিচ্ছিন্নভাবে জায়গায় জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকাতে পারে। এছাড়া নদিয়া জেলায় মূলত আজ সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং কালবৈশাখীর মতন পরিস্থিতি সন্ধ্যা রাতের দিকে তৈরি হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের কোচতপুর এবং দামুদা এই অংশগুলোতে প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। যশোর এবং এদিকে মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, পাবনা এসব অংশ আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশের বাকি জেলাগুলিতে মূলত আজ 2-1 পশলা বৃষ্টি হতে পারে, না হওয়ার সম্ভাবনাই বেশি। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে মাত্র 2-1 পশলা বৃষ্টি হতে পারে, সাথে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজ মূলত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুধুমাত্র এদিকে মেঘালয়, আসামের দিকে 2-1 পশলা বৃষ্টি হতে পারে বিকেল বা সন্ধ্যার দিকে। এছাড়া কোনো অংশে মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে এদিকে ত্রিপুরা রাজ্যে আজ প্রবল ঝড় এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, সাথে প্রচণ্ড বজ্রপাতেরও আশঙ্কা থাকছে রাতের দিকে। অর্থাৎ জানিয়ে রাখি, যেদিকে মূলত বিকেল বা সন্ধ্যার দিকে ঢাকা এবং মাদারীপুর, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনাও থাকবে। বুধবার আগামীকাল 20 তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে বাংলাদেশের ময়মনসিংহ, রংপুর এবং কালাই, সিলেট বিভাগের বেশ কিছু অংশে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। বুধবার আগামীকাল 20 তারিখ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং জেলা এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও 2-1 পশলা বৃষ্টি হতে পারে। মালদহ জেলাতেও 2-1 পশলা বৃষ্টি এবং উত্তর দিনাজপুরেও 2-1 পশলায় বৃষ্টি হতে পারে। শুধুমাত্র উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, শিলিগুড়ি এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণটা কিছুটা বেশি থাকতে পারে। আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নেই বললেই চলে। 2-1 পশলা বৃষ্টি হতে পারে সন্ধ্যা বা রাতের দিকে কলকাতা লাগোয়া কিছু এলাকাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এদিকে বারুইপুর, খড়দহ, কলকাতা এবং বনগাঁ উত্তর 24 পরগনা জেলার। বাকি সব জেলাগুলিতে মূলত ঘর্মাক্ত পরিস্থিতি এবং অসহনীয় গরম থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল কোথাও থাকছে না। বৃহস্পতিবার 21 তারিখও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে বাংলাদেশে সমস্ত জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেটে, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে রংপুর এবং এদিকে বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া এসব অংশে, অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই বৃহস্পতিবার 21শে মে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা কোনো অংশে বৃষ্টি নেই। তবে নদিয়া জেলার বেশ কিছু অংশে নদিয়া জেলার শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদহ এলাকায় হালকা 2-1 পশলা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। শুক্রবার 22 তারিখ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও থাকছে না। অর্থাৎ আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গেই গরম বাড়বে।
এবং বাংলাদেশের জেলাগুলিতে শুক্রবার 22 তারিখ তুমুল ঝড় বৃষ্টি চলবে। সিলেট বিভাগ, ময়মনসিংহ, ঢাকা এবং এদিকে কুমিল্লার পার্শ্ববর্তী কিছু এলাকা এবং রংপুর এসব অংশে কালবৈশাখীর মতন পরিস্থিতি তৈরি হতে পারে। শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যেই এই ঝড় বৃষ্টির দুর্যোগ চলতে পারে। শুক্রবার 22 তারিখ থেকে আবার ঝড় বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। মেঘালয় এবং আসাম, অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া এবং মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।